আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্যার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি দেশীয় ছোট চিংড়ি দিয়ে কচুমুখির দুর্দান্ত রেসিপি। দেখেই বুঝতে পারছেন, আজকে আপনাদের দেখাবো ছোট চিংড়ি দিয়ে কচুমুখি ঘন্ট। অনেক টেস্ট হয়। তো দেখুন প্রস্তুত প্রণালী। এখানে কচুমুখিগুলোকে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নিলে রান্না করতে খুব বেশি সময় লাগবে না। এর মধ্যে ঠান্ডা পানি দিয়ে আমরা এগুলোর খোসা ছাড়িয়ে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বন্ধুরা। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা থাকবে সব সময়। তো সবগুলো আমরা ছাড়িয়ে নিয়েছি। মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাছগুলো আমরা একটু হলুদ দিয়ে ভেজে নিব। কিছু সময় একটু নেড়েচেড়ে এগুলো আমরা তুলে রেখে একই তেলের মধ্যে আমরা মশলাটা কষিয়ে নেব। অনেকের রান্না অনেক রকম, তো এভাবে যদি কারোর ভালো লাগে তাহলে একবার বাসায় রান্না করতে পারেন। তো হয়ে গেছে, আমরা এগুলো তুলে নিব। এখানে আর একটু তেল অ্যাড করে এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি একটু নেড়েচেড়ে এর মধ্যে অ্যাড করব কাঁচামরিচ। আজকে কাঁচামরিচ দিয়ে রান্নাটা করব। আপনারা চাইলে এখানে হালকা শুকনো মরিচ অ্যাড করতে পারেন। খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এখানে পরিমাণ মতো কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ লবণ দিয়ে কিছু সময় একটু নেড়েচেড়ে নিব। এখানে আজকে একটা এক্সট্রা মশলা অ্যাড করব, এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এখানে 1 চা চামচ উঁচু করে জিরা এবং 1.5 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার এবং টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এই কচু ঘন্টের, এজন্যই অ্যাড করেছি। এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো অ্যাড করে কিছু সময় এর সঙ্গে নেড়েচেড়ে নেব। এর মধ্যে অ্যাড করে দেব ম্যাশ করে রাখা কচু। খুব ভালো করে এভাবে নেড়েচেড়ে নিতে হবে। একবার এভাবে আপনারা বাসায় একবার করে দেখতে পারেন, খুবই ভালো লাগে। আর পাঁচফোড়নটা দেওয়ার কারণে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এ পর্যায়ে অবশ্যই একবার লবণ চেক করে নেবেন। আমার একটু লবণ প্রয়োজন ছিল, আমি দিয়ে নিয়েছি। দিয়ে নেড়েচেড়ে আমরা নামিয়ে নিব। হয়ে গেছে। আপনারা যদি এত শুকনো না করতে চান তাহলে এখানে একটু পানি অ্যাড করবেন। মশলা কষানোর সময় কষিয়ে এটা রান্না করে নেবেন, তাহলে এতটা শুকনো হবে না। তো আমরা নামিয়ে পরিবেশন করে নেব। নামিয়ে পরিবেশন করে নিয়েছি। আমার এই রেসিপিটি আজকের কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে চলে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।